পঞ্চম শ্রেণী আমাদের পরিবেশ বিষয়ে থার্ড ইউনিট টেস্ট বা থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন, যেটা তোমাদের এই ডিসেম্বরের প্রথমের দিকে বা নভেম্বরের শেষের দিকে শুরু হয়ে যাবে। আজকে আমরা আমাদের পরিবেশ বিষয় নিয়ে আলোচনা করব। তো আমরা ইতিমধ্যেই সমস্ত বিষয় যেমন বাংলা, অঙ্ক, ইংরেজি আস্তে আস্তে পোস্ট করেছি। বাংলাটা তোমরা না দেখে থাকলে অবশ্যই দেখে নিও, ভিডিও ডিসক্রিপশানে তার লিঙ্কটাও দেওয়া থাকবে। তো এবারে যেহেতু 50 নম্বরের পরীক্ষা হবে, তোমরা একটাই কাজ, তোমরা ফার্স্টে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ পরপর এই ভিডিওগুলো আসতে থাকবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকলে কী হবে, সবার আগে এই ভিডিও নোটিফিকেশানটা তোমাদের কাছে চলে যাবে। এবং ভিডিওটা অবশ্যই লাইক করে দেবে, আর কারো কোনো বক্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ব্যাপার হচ্ছে, আমরা সরাসরি প্রশ্ন উত্তর পর্বে চলে যাই। কেমন ধরনের প্রশ্ন আসতে পারে থার্ড ইউনিট টেস্টে সেটা উত্তর সহ একবার আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024, বিদ্যালয়ের নাম এরম লিখতে হবে। তারপরে বিষয় আমাদের পরিবেশ, শ্রেণী পঞ্চম, পূর্ণমান 50, তোমার নাম লিখতে হবে, ক্রমিক সংখ্যা, এবং সময় থাকবে 1 ঘন্টা 40 মিনিট। তো যেটা বলা হচ্ছে, দেখো সঠিক উত্তর নিচে দাগ দিই, 5 নম্বর আছে। একের দাগের কয়েকটা বলছে যে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে, 3টে অপশান দেওয়া আছে, 18 মিনিট না 8 মিনিট না 28 মিনিট। তো সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট, উত্তর হয়ে যাবে 8-এর নিচে দাগ দিয়ে দেবে। মুখ্য জোয়ারের মূল কারণ চাঁদের আকর্ষণ, সূর্যের আকর্ষণ, পৃথিবীর ঘূর্ণন। তো চাঁদের আকর্ষণ হচ্ছে মুখ্য জোয়ারের মূল কারণ। তো চাঁদের আকর্ষণের নিচে দাগ দিয়ে দেবে। বিশ্ব বয়স্ক দিবস 1 অক্টোবর, ঠিক আছে, 1 অক্টোবরের নিচে দাগ দেবে। 10 বছর, 14 বছর না 18 বছর বয়স পর্যন্ত সকলের লেখাপড়া করার অধিকার আছে। তো শিক্ষার অধিকার আইন অনুযায়ী 14 বছর, অর্থাৎ 14-র নিচে তোমাদের দাগ দিতে হবে। অতি বেগুনি রশ্মি মাথা, চোখ না পেটের পক্ষে ক্ষতিকর। সূর্যের অতি বেগুনি রশ্মি চোখের পক্ষে খুব ক্ষতিকর, তাই চোখের নিচে দাগ পড়বে। শূন্যস্থান পূরণ করি, 1 × 5, 5 নম্বর আছে। 2-এর দাগের কয়েকটা বলছে কাগজের ইংরেজি নাম পেপার হয়েছে। পেপার হয়েছে কোথা থেকে বলো তো? কাগজের ইংরেজি নাম পেপাইরাট থেকে, ঠিক আছে, এটা গ্রিক শব্দ একটা, ওটা তোমাদের বইয়েও আছে, ওটা করে নেবে। পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ হচ্ছে কি ড্যাশ, কয়লা। 2009 খ্রিস্টাব্দে আমাদের এখানে ড্যাশ ঝড় হয়েছিল, আয়লা ঝড় হয়েছিল। আচ্ছা, রিক্সা 1900 সালে আমাদের এখানে আসে, ঠিক আছে, রিক্সা প্রথম আসে আমাদের এখানে 1900 সালে। তারপর বলছে যে বিদ্যুৎ কেন্দ্রে একটা পাখার মতো যন্ত্র থাকে, এটাকে কি বলে? টারবাইন বলে, ঠিক আছে, বিদ্যুৎ কেন্দ্রে। আচ্ছা, 3-এর দাগে বলছে বাক্যের পাশে ঠিক অথবা ভুল লেখো। আচ্ছা, ঠিক অথবা ভুলটা লিখবে। মশলার প্যাকেটে গায়ে ISI মার্কা ছাপ থাকে, এটা যদি ঠিক হয় তার পাশে ঠিক লিখবে, ঠিক আছে, ভুল হলে ভুল লিখবে। বাল্যবিবাহ একটু অপরাধ, এটা ঠিক, তোমরা জানো বাল্যবিবাহ সত্যিই অপরাধ, তাহলে এটা এর পাশে ঠিক লিখে দেবে। ডাইনোসর পৃথিবীতে এসেছে মানুষ আসার পরে, তো এটা ভুল, তো এর পাশে তোমরা ভুল লিখে দেবে। মানুষ আসার অনেক বছর আগে ডাইনোসর এসেছিল পৃথিবীতে। তো গৌণ জোয়ারের মূল কারণ হচ্ছে পৃথিবীর ঘূর্ণন, ঠিক আছে, এটা সঠিক লিখে দেবে। যে কয়লায় বেশি কার্বন থাকে সেই কয়লা পোড়ালে বেশি ছাই হয়, তো সেটা যেটা হবে তোমরা লিখবে ঠিক কি ভুল। এরপর যেটা বলছে ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাও এবং তীর চিহ্ন দিয়ে মেলাতে হবে, 5 নাম্বার আছে দেখো। এবং ক স্তম্ভের দিকে যেগুলো আছে সেগুলো হচ্ছে সুনামি, পুঁথি, হেলমেট, জীবাশ্ম জ্বালানি, আগ্নেয়গিরি। এর সাথে খ স্তম্ভের দিকে আছে কয়লা, পেট্রোলিয়াম, সামুদ্রিক জলোচ্ছ্বাস, গরম লাভা, তালপাতার লেখা বই, ISI মার্কা হওয়া উচিত। তো আমরা সুনামির সাথে যদি মেলাই সেটা কি হয়ে যাবে না, সামুদ্রিক জলোচ্ছ্বাসকে সুনামি বলে। হলো পুঁথি, সেটা কি না তালপাতা লেখা বই পুঁথি। হেলমেট, ঠিক আছে, ISI মার্কা হওয়া উচিত। জীবাশ্ম জ্বালানি, সেগুলো কি? জীবাশ্ম জ্বালানি হচ্ছে জীবাশ্ম জ্বালানি কয়লা, পেট্রোলিয়াম, আর আগ্নেয়গিরি হচ্ছে গরম লাভা। তো এইভাবে তোমরা মিলিয়ে দেবে। এটা 5 নাম্বার হয়ে গেল। এবারে যেটা করতে হবে দেখে নাও, বলে দিচ্ছে যে 5-এর দাগে দেখো ঘটনা, মানে কয়লার ধোঁয়া থেকে কি বা কিভাবে ক্ষতি হয় তা ছকে লিখি। 2 × 4, 8 নাম্বার আছে। ঘটনা কয়েকটা আছে, চোখে ধোঁয়া লাগলে, গাছের পাতার ওপর প্রভাব, শ্বাসের সঙ্গে দেহে ঢুকলে, বৃষ্টির জলের মাধ্যমে মাটিতে পড়লে। আর কি ক্ষতি হয় বা কিভাবে ক্ষতি হয় সেটা তোমাদের লিখতে পারো। অর্থাৎ কয়লার ধোঁয়া যদি চোখে লাগে তাহলে কি ক্ষতি হয়, চোখ জ্বালা জ্বালা করবে, ঠিক আছে, চোখ থেকে জল কাটবে। এবার গাছের পাতার ওপর কয়লার ধোঁয়া কী প্রভাব হয়, যে গাছের পাতা সালোক সংশ্লেষ করতে পারবে না। আমাদের সালোক সংশ্লেষ না হলে কি হবে না, অক্সিজেন আমাদের নিতে বা শ্বাস প্রশ্বাস নিতে আমাদেরই ক্ষতি হবে। শ্বাসের সঙ্গে দেহতে ঢুকলে, আমি বলে দিলাম যে শ্বাসের সাথে দেহ ঢুকলে শরীরে বিভিন্ন রকম রোগ হতে পারে, ঠিক আছে, শ্বাসযন্ত্রজনিত রোগ। আর বৃষ্টির সাথে মাটিতে পড়লে মাটির উর্বরতা নষ্ট হয়, অ্যাসিড বৃষ্টি হয়ে যায়।
ঠিক আছে, কার্বন মনোক্সাইড যেহেতু মেশে। 6 থেকে যেটা বলছে যে দেখো সঠিক নিচের প্রশ্নগুলির উত্তর দিই। 6 × 2 12। অ্যাসিড বৃষ্টি কী? তো তোমরা জানো বৃষ্টির সাথে যে সালফার ডাইঅক্সাইড SO2 অর্থাৎ বা NO নাইট্রোজেন অক্সাইড এগুলো মিশে যখন বৃষ্টি হয় সেগুলো বিভিন্ন মার্বেল পাথর যেমন তাজমহল ক্ষতি হচ্ছে সেগুলো ক্ষতি হয় বা মাটির উর্বরতা নষ্ট করে, সেই বৃষ্টিটাকে বলা হয় অ্যাসিড বৃষ্টি। আমাদের রাজ্যে কবে কোথায় প্রথম ট্রেন চলে? আচ্ছা, হাওড়াতে হুগলিতে চলে এটা 1854 সালে 15ই আগস্ট প্রথম কিন্তু আমাদের রাজ্যে প্রথম ট্রেন চলে, এটা হাওড়া থেকে হুগলি পর্যন্ত হয়েছিল। বৃহস্পতির গায়ে অনেক বড় বড় গর্ত কেন? ওটা তোমরা লিখে দেবে, বিভিন্ন খালাখন্দ আছে ওই জন্য বড় বড় গর্ত, জলাশয় আছে, বিভিন্ন জল আছে কিনা তার প্রমাণ পাওয়া যায়নি, কিন্তু অনেক বড় বড় গর্ত আছে। ঠিক আছে, এরপরে বলছে অপ্রচলিত শক্তি কাকে বলে? যেগুলো প্রাকৃতিক শক্তি থেকে যেগুলো প্রাকৃতিক শক্তি যেমন বায়ু শক্তি, জল শক্তি, তার থেকে যেগুলো বিদ্যুৎ উৎপাদন করে সেগুলো হচ্ছে অপ্রচলিত শক্তি বলে, যেগুলো আবার রিফরমেশন করা যায় না আর কি। হরপা বান কি? হরপা বান হচ্ছে যখন আকস্মিক কোনো বেশি বৃষ্টিপাত হয়ে যায় বা পাহাড় থেকে হুট করে জল নেমে যায় বা হঠাৎ করে যদি পাহাড়ের বরফ গলে যায় তখন যে বন্যা একটা তীব্র জলরাশি এসে আঘাত করে সেটাকেই হরপা বান বলা হয়। ঠিক আছে, সামাজিক পরিবেশকে সুস্থ রাখতে আমাদের কী করা উচিত এটা তোমরা লিখে নেবে। আর যেটা পড়েছে দেখো একটা ছবি দিয়েছে 5 × 2 নম্বরের, বলছে যে সূর্য, চাঁদ ও পৃথিবীর অবস্থান দেখিয়ে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের ছবি আঁকি। এই দুটো কিন্তু 10 নম্বর পড়েছে, এটা তোমরা অবশ্যই করে রাখবে। তো এই ধরনের প্রশ্নই কিন্তু পড়ছে, যেটা তোমাদের অবশ্যই কিন্তু এই প্রশ্নগুলো করে রাখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে পরের ভিডিওটা আমরা স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা নিয়ে হাজির করব। সবাই খুব ভালোভাবে পরীক্ষা দেবে। আমরা বিভিন্ন স্কুলের প্রশ্নও কেমন পড়ছে পোস্ট করব। ভিডিওটি শেষ করছি, সবাই ভালো থেকো, ধন্যবাদ।